হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 12 এর পরিবর্ত পদ্ধতি এই চ্যাপ্টারটা করব। এর আগের ভিডিওতে আমরা পরিবর্ত পদ্ধতির কিছু অঙ্ক করা হয়েছিল এবং সূত্রাবলীগুলো আলোচনা করা হয়েছিল। আজ আমরা এর পরবর্তী যে সমস্ত পদ্ধতিগুলো আছে বা নেক্সট সংক্ষিপ্ত যে সমস্ত অঙ্কগুলো সেগুলো আমরা কিছুটা করব আজকে। ঠিক আছে, চলো করা যাক। 1 নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার under root of tan inverse x plus 4. Okay, dx by 1 plus x square root over tan inverse x plus 4. এটা তোমরা ডি ফর্মে করতে পারো, আবার এটাকে জেড ধরেও করতে পারো। চলো প্রথম জেড ধরে আমি অঙ্কটা তোমাদের করে দেখাই। tan inverse x plus 4 এটাকে আমরা জেড স্কয়ার ধরছি। রুটের মধ্যে কোনো পার্ট যদি থাকে সেটাকে এই রুটের ভিতরের অংশটুকু আমরা জেড স্কয়ার ধরতে পারি। ঠিক আছে, দেখো ডেরিভেটিভ করো দুদিকে ডেরিভেটিভ করলে কি হবে আরো হচ্ছে tan ইনভার্স কে ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx, 4 কে ডেরিভেটিভ করলে 0, এদিকে জেড স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2z dz। ওকে, তাহলে প্যারো বাচ্চো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে ফলো করো, এখান থেকে এই পর্যন্ত, এটা মানে কি 2z dz। তাহলে এখানে কি লিখতে পারি আমরা 2z dz, আর এটাকে কি ধরেছি, এটা মানে z স্কয়ার। তাহলে রুটের মধ্যে z স্কয়ার থাকলে কি হবে, রুট থেকে কি বার হবে, z বার হবে। তাহলে z কেটে গেল, 2টা বাইরে বেরিয়ে আসলো dz। তাহলে 2z, এটা কিন্তু ইন্টিগ্রেশন করলে হবে z প্লাস z এর মান কি আছে, z এর মান আছে রুট ওভার tan ইনভার্স x প্লাস 4 প্লাস। ওকে, তাহলে এটা z ধরে আমি করলাম। এটাকে আবার ডি ফর্মেও করা যায়, তোমরা এটা কপি করো আগে। ডি ফর্মে কিভাবে করা যায়, ইন্টিগ্রেশন d of tan inverse x plus 4, এই টোটাল জায়গাটা আমরা লিখে দিলাম d of root over tan inverse x plus 4। তার বাচ্চো এইটাকে ডেরিভেটিভ করলে আসে কিনা দেখো। প্রথমে রুটের মধ্যে ডেরিভেটিভ করলে কি হয়, 1 বাই রুটের হবে। তারপরে রুটের মধ্যে পার্টটা কি আছে, tan ইনভার্স x, tan ইনভার্স কে ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা আসছে। কিন্তু দেখো ফলো করো, এই রুটের ডেরিভেটিভ যখন করব তখন নিচে কি আসবে, 1 বাই 2 আন্ডার রুট অফ tan ইনভার্স x প্লাস 4। তারপরে tan ইনভার্স কে ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx আসে। তাহলে টোটাল ফিগারটা চলে আসে, কিন্তু অতিরিক্ত ভাবো এই দুইটা অতিরিক্ত চলে আসছে। তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে, নিচেই 2 আসছে, কি আসছে, নিচেই 2 আসছে, তাহলে জন্য উপরে 2 গুণ করব। তাহলে 2 dx, এখন x এর জায়গায় কি আছে, dx, x এর জায়গায় কি আছে, আন্ডার রুট অফ tan ইনভার্স x প্লাস 4। তাহলে এটা হবে tan ইনভার্স x প্লাস 4 প্লাস। তাহলে দুভাবেই তোমাদের শেখা হলো। ঠিক আছে, চলো এটা কপি করো, আরো দুই একটা অঙ্ক করি, তাহলে কনসেপ্টটা আরো বিল্ড আপ হবে। ওকে, চলো বুঝলাম। আরেকটা অঙ্ক করি, দেখো tan x বাই log কি আছে, sec x না log cos x আছে। সমস্যা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করছে যে কিভাবে ধরবো। ঠিক আছে, এই দেখো ধরার ব্যাপারটা হচ্ছে আমরা অঙ্কটা খানিকটা দেখবো, দেখে বুঝতে হবে যে কোনটা ধরলে আমাদের উপরের পোরশনটা চলে আসছে। তাহলে log cos x টাকে যদি আমরা z ধরি, log cos x টাকে আমরা z ধরলাম, তাহলে বাচ্চা দুদিকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে log এর ডেরিভেটিভ করলে কি হবে, 1 বাই cos x, cos x এর ডেরিভেটিভ করলে কি হবে, sin x, x dx, z কে করলে dz। ওকে, তাহলে দেখো sin by cos dx
মানে tan x হচ্ছে tan dx হচ্ছে, তাহলে উপরে আছে না tan x dx, তাহলে এই পার্টটুকু দেখো এসে গেছে, ডেরিভেটিভ করার পর উপরের পার্টটুকু দেখো এসে গেছে। ওকে, তাহলে tan x dx এর জায়গায় কি লিখতে পারি, dz, এটাকে আমরা কি ধরেছি, z, dz বাই z ইন্টিগ্রেশন করলে কি হবে, log mod z প্লাস z এর z এর মানটা বসিয়ে দাও তোমরা, তাহলে z হচ্ছে log cos x প্লাস, ওকে, তাহলে এই তো তোমাদের z ধরা সেটা হলো। চলো এটাকে আবার ডি ফর্মে কিভাবে করা যায়, ওকে, চলো এটা কপি করো, বুঝলাম করো বাচ্চ, নিচে কি আছে, log cos x, log cos x কে ডেরিভেটিভ করলে কি আসছিল এখানে আমাদের, tan x dx আসছিল, তাহলে এখানে আমরা লিখলাম d of log cos x, ওকে, এখানে dx লিখবো না, কেন এই d of log x কে ডেরিভেটিভ যদি করা হয় তাহলে tan x dx আসে, অর্থাৎ tan x dx টাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এবার কল্পনা করো dx বাই x, তাহলে কারো বাচ্চো ইন্টিগ্রেশন dx বাই x এর সূত্র কি, log mod x। এখন দেখো ব্যাপারটা কি হচ্ছে, x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে log cos x। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি log of log cos x plus c। ওকে, tan x dx টাকে আমরা লিখতে পারি d of log cos x, তাহলে dx by x, এখানে x এর জায়গায় কি আছে, log cos x আছে, x এর জায়গায় কি আছে, log cos x, তাহলে dx by x কে আমরা লিখতে পারি log cos x plus c, c হচ্ছে সমকলন ধ্রুবক। ওকে, চলো এটা কপি করো, নেক্সট টার্ম করো, sin 2x by a square cos square x, না a square sin square হবে এটা, sin square x plus b square cos square x dx। ওকে, চলো এটা z ধরেও করা যাবে, d ফর্মে করা যাবে। ওকে, ফলো করো, এটাকে নিচেরটাকে যদি আমরা z ধরি, নিচেরটাকে কি ধরি, যদি z, তাহলে কি হবে, a square sin square x b square cos square x টাকে z ধরলাম, কেন হচ্ছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, a স্কয়ার তো ধ্রুবক সংখ্যা বেরিয়ে আসবে, sin স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2 sin x, sin x কে ডেরিভেটিভ করলে আবার cos x, তাহলে অ্যাকচুয়ালি হয় কি 2 sin x cos x, 2 sin x cos x মানে কি sin 2x। এবার এইটাকে ডেরিভেটিভ করলে কি হবে, 2 cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস sin x আসে, তাহলে এই ক্ষেত্রেও এটা আসছে, বাট এখানে কি হবে, মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস হবে, তাহলে দুটো জায়গায় কিন্তু 2 sin x cos x আসছে, তাহলে এই সূত্রটা কি, অংশগ্রহণের সূত্র কি, 2 sin x cos x এর সূত্র হচ্ছে sin 2x, কারো বাচ্চা sin 2x কমন যাচ্ছে, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, sin 2x কমন যাচ্ছে, পড়ে থাকবে এখানে a স্কয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কি আসে, মাইনাস আসে, তাহলে মাইনাস b স্কয়ার dx ইকুয়াল টু dz, তাহলে এখান থেকে এতটুকু আর এতটুকু মিলে কি হয়, dz বাই এটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে sin 2x dx এর জায়গায় কি লিখতে পারি, কারো বাচ্চা dz বাই স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটাকে আমরা কি ধরলাম, z ধরলাম, চলো এটা বাইরে বেরিয়ে আসলো, স্কয়ার মাইনাস b স্কয়ার dz বাই z, তাহলে 1 বাই স্কয়ার মাইনাস b স্কয়ার log mod z প্লাস c, z এর মানটা কি আছে, এটা বসিয়ে দাও, বাস হয়ে গেল। এবার এটাকে যদি আমরা d ফর্মে করি, এটাকে যদি আমরা d ফর্মে করি তাহলে কেমন হবে, বুঝলাম এটা, দেখো ইন্টিগ্রেশন a স্কয়ার sin স্কয়ার x b স্কয়ার cos স্কয়ার x d of a স্কয়ার, সরি a স্কয়ার না, a হবে sin স্কয়ার x প্লাস a স্কয়ার হবে b স্কয়ার
cos স্কয়ার x। ফলো করো, এইটাকে ডেরিভেটিভ করলে কি আসে? এটাকে ডেরিভেটিভ করলে আসছিল কি sin 2x dx, একটা অতিরিক্ত কি আসছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা অতিরিক্ত কি চলে আসছে কিনা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার dx বাই x, dx বাই x এই সূত্র আমরা সবাই জানি log mod x, log mod x। তাহলে x এর জায়গায় কি আছে কিনা x এর জায়গায় এই টোটাল ফিগারটা আছে। তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার log অফ a স্কয়ার sin a স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x প্লাস c। ওকে, চলো আশা করি তোমরা দুটো পদ্ধতি বুঝতে পারছো কিছু কিছু, ঠিক আছে। চলো আরো কিছু অঙ্ক করা যাক। ওকে, এই ইন্টিগ্রেশনটা কিভাবে করা যায় ডি ফর্মে করছি আমি, ঠিক আছে। এটাকে রুটের মধ্যে থাকলে এটাকে জেড স্কয়ার ধরে করতে পারো, আবার ডি ফর্মেও করতে পারো। কেন পাচ্ছ দেখো এখানে কি আসছে, লিখছি ডি অফ আন্ডার রুট অফ 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। তাহলে পাচ্ছ ডি অফ এটা থাকা মানে কি এটাকে ডেরিভেটিভ করতে হবে। আবার ডেরিভেটিভ করে দেখো তো এইটা আসছে কিনা। তাহলে রুটের ডেরিভেটিভ করলে কি হয় 1/2 আন্ডার রুট অফ 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। এবার রুট তো ডেরিভেটিভ হলো, রুটের মধ্যে যে পার্টটা আছে তাকে ডেরিভেটিভ করতে হবে। একে ডেরিভেটিভ করলে 0, এখান থেকে আসবে -2, এখান থেকে পাবে -2x dx। 2 যদি কমন নেই তাহলে এখানে -2 যদি কমন নেই দেখো তাহলে এখানে x প্লাস 1 আসছে। তাহলে দেখো না এখানে x প্লাস 1 আসছে। তাহলে এখানে এই -2 আর এই 2 কেটে যাচ্ছে, -2 কমন নিলে একটা মাইনাস অতিরিক্ত আসছে, একটা মাইনাস আমাদের অতিরিক্ত আসছে। তাহলে সেই মাইনাসটাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, সেই মাইনাসটাকে ব্যালেন্স করতে গেলে এখানে একটা মাইনাস গুণ করতে হবে। ওকে, তাহলে dx মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসে। ওকে, বুঝলাম। x plus root x, dx by x plus root x। এখানে কি করা যায়, এখানে তোমরা root x টাকে z ধরতে পারো, root x টাকে z ধরো। তাহলে x দুদিকে বর্গ করলে x স্কয়ার মানে z স্কয়ার হবে। 2x সরি ডেরিভেটিভ করো dx ইকুয়াল টু 2z dz। তাহলে dx বলে তো 2z dz, নিচে x বলে তো z স্কয়ার, রুট x বলে তো z। তাহলে উপর থেকে z আর নিচে থেকে একটা z কমন যাচ্ছে, z কমন নিলে z ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 বাইরে বেরিয়ে আসলো, dz বাই z প্লাস 1 থেকে লিখতে পারি z প্লাস 1, d অফ z প্লাস 1। তাহলে এটা ঠিক করে দেই, dx বাই x কি করা যায় 2 log z প্লাস 1 প্লাস c। ওকে, চলো এটা তোমার কপি করো। চলো দেখা যাক, এটা তো আমরা জেড ধরে করলাম, এরপরে আরেকরকম ভাবে করা যায় এই অঙ্কটা। কিভাবে করা যায় দেখো, নিচের থেকে কি কমন যায়, কিছু অবশ্যই কমন যায়, dx রুট x কমন নিলাম, তাহলে এখানে থাকবে রুট x প্লাস 1। ওর থেকে কি কমন নিলাম, রুট x কমন নিলাম, তাহলে রুট x কমন নিলে রুট x প্লাস 1 থাকে। এটাকে কি করলাম দেখো,
নিচে রুট এক্স প্লাস ওয়ান লিখলাম, ডি অফ রুট এক্স প্লাস ওয়ান। এবার পাচ্ছ ডি রুট এক্স প্লাস ওয়ান। ডি রুট এক্স মানে এটাকে আমরা ডেরিভেটিভ করলে কি পাবো? রুট এক্স কে ডেরিভেটিভ করলে পাবো আমরা 1/2 রুট এক্স। তারও পাচ্ছ দেখো রুট এক্স নিচে একটা আছে, তাহলে এসে গেছে। এখন অতিরিক্ত কি এসেছে? অতিরিক্ত এসেছে নিচে 2। তাহলে এই 2টাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে আমাদেরকে? 1/2। আর একের ডেরিভেটিভ করলে তো 0 আর এখানে একটা ডিএক্স আসে। তাহলে দেখো এখান থেকে এতটুকু যদি এতটুকুকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে ডি অফ রুট এক্স প্লাস ওয়ান, তাহলে ডেরিভেটিভ করলে একটা 2 নিচে এক্সট্রা আসছে, তার জন্য আমাদের এখানে একটা উপরে 2 গুণ করতে হবে, সরি এটা উপরে গুণ করতে হবে। তাহলে 2, তাহলে দেখো dx বাই x, dx বাই x ফর্মুলা কি আছে? 2 log e বেসে রুট এক্স প্লাস ওয়ান প্লাস। তাহলে এই অঙ্কটা আমরা দু রকম ভাবে আমরা দেখলাম। ওকে, চলো আর একটা অঙ্ক দেখা যাক। এটা কপি করো, বুঝলাম। চলো আর একটা অঙ্ক দেখি। x প্লাস a b x, তোমরা a প্লাস b x টাকে z ধরতে পারো। a প্লাস b x টাকে z ধরে করা যায়, আরেক ভাবে করা যায়। দেখো নিচে b গুণ করলাম, তাহলে উপরে b গুণ করতে হবে, তাহলে এটা হবে a প্লাস bx। a প্লাস bx নিচে ফলো করো, a প্লাস bx আছে, তাহলে এখানে একটা অতিরিক্ত আমরা a যোগ করলাম, এটাকে ব্যালেন্স করার জন্য বিয়োগ করলাম dx। ওকে, তাহলে মেরে প্যারো বাচ্চো বিভাজন করবো, বিভাজন এইটা বাই এটা, মাঝখানে মাইনাস এটা বাই এটা। ওকে, তাহলে এটাকে লেখা যায় 1/b। এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকবে? কেটে যাবে, 1 হবে, পাশে থাকবে কে dx মাইনাস a, আর এই b এখানে গুণ হবে, থাকছে কে dx বাই a প্লাস bx। তাহলে বাচ্চো समझ में आया? শুধু dx কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/bx প্লাস মাইনাস, ভুল হয়ে যাচ্ছে, তাহলে a বাই b স্কয়ার a প্লাস bx। দেখো a বাই b ছিল, এখানে আমরা করলাম b স্কয়ার। আমরা কি করছি দেখো, d অফ a প্লাস bx, এই এখানে দেখো d অফ a প্লাস bx লিখছি। a কে ডেরিভেটিভ করলে তো 0, আর bx কে ডেরিভেটিভ করলে একটা b বার হবে x কে, কারণ dx আসছে, তাহলে dx তো ছিল, তাহলে অতিরিক্ত একটা b আসছে এখানে। তাহলে এই b টাকে ব্যালেন্স করতে গেলে নিচে আমাকে একটা b দিয়ে গুণ করতে হবে। তাহলে মেরে প্যারো বাচ্চো ইন্টিগ্রেশনটা হলো কি? dx বাই x log mod a প্লাস bx প্লাস। ওকে, চলো এটা তোমরা z ধরেও করতে পারো, a প্লাস bx কে z ধরেও করতে পারা যাবে, ঠিক আছে? বুঝলাম। নেক্সট x টু দি পাওয়ার 6 মাইনাস 1, ঠিক আছে? কি করা যায়? x টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। ওকে, চলো এবার বিভাজন করছি। x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x মাইনাস 1 প্লাস dx, এখানে একটা হবে dx বাই x মাইনাস 1। তাহলে বিভাজন করলাম, x এখানে একটা মাইনাস 1 যোগ করলাম, এখানে একটা প্লাস 1 যোগ করলাম। ওকে, এটা একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা ভাঙা যায়। ফর্মুলাটা কি একটু মনে রাখবে, x মাইনাস 1, ঠিক আছে? তারপর একটা হবে x 6 আছে, 5 4 ডট 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 x প্লাস 1। ওকে, নিচে হচ্ছে x মাইনাস 1, এইটা এটা ক্যান্সেল হয়ে গেল, আসলে dx, এটা হবে log mod x মাইনাস 1 প্লাস। তাহলে বাচ্চো এটাকে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 6 হবে বাই 6, পরেরটা x টু দি পাওয়ার 5 বাই 5 ডট ডট চলবে, শেষে 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে x হয় প্লাস
log x minus 1 plus c। ওকে, চলো এটা কপি করো। এখানে দেখার বিষয় হচ্ছে এই সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে। x minus 1 পাওয়ারটা দেখো x টু দি পাওয়ার 6, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এই সূত্রটা করেছো তোমরা। দেখো x কিউব মাইনাস 1 x মাইনাস 1 হয়, তারপরে x স্কয়ার প্লাস x প্লাস 1 হয়। মনে রাখবে এই পাওয়ারটা থেকে 1 করে কমতে থাকবে। x স্কয়ার, তারপর হবে x, তারপর হবে x টু দি পাওয়ার 0, তার মানে 1। ওকে, তাহলে এখানেও ঠিক তাই, 6 আছে, তাহলে 5 4 3 2 x 1। ওকে, এই এতটুকু মনে রাখলে হবে। ওকে, চলো বুঝলাম। দেখো ইম্পর্টেন্ট অঙ্ক আছে dx 1 প্লাস e টু দি পাওয়ার x, dx 1 প্লাস e টু দি পাওয়ার x। যারা জেড ধরে করতে চায় তারা 1 প্লাস e টু দি পাওয়ার x কে জেড ধরতে পারবো না, ঠিক আছে? আমি এখানে কি করব, লব আর হরকে e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দেবো। লব এখানে কি আছে 1 আছে, হর কি আছে 1 প্লাস e টু দি পাওয়ার x। আমরা কি করছি e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করো, উপরে আর নিচে ভাগ করা আর গুণ করা বিষয়টা একই প্রায়। তাহলে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 dx। ওকে, চলো আমরা ডি ফর্মে করে ফেলবো। নিচে কি আছে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1, তাহলে আমরা লিখছি কি d অফ e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1। কোই দিক্কত है? অবশ্যই আছে। কি আছে দেখো, e টু দি পাওয়ার মাইনাস x কে যদি ডেরিভেটিভ করি আমরা, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x হবে, আর এই মাইনাস x কে ডেরিভেটিভ করলে একটা কি বার হবে মাইনাস 1 বার হবে। কিন্তু প্যারো বাচ্চো মাইনাস 1 কি এখানে ছিল না, তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে কি গুণ করতে হবে, মাইনাস সামনেটা গুণ করতে হবে। তাহলে দেখো সূত্র পড়ে গেছে, কি সূত্র, dx বাই x, dx বাই x। এখন x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে এইটা, তাহলে এটা হবে কি মাইনাস লগ e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 প্লাস। ওকে, কি আছে, কি করলাম, লব আর হরকে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করলাম, নিচেরটাকে d ফর্মে লিখলাম। ওকে, তাহলে dx বাই x, তাহলে log নট x। এখানে ডেরিভেটিভ করার জন্য একটা মাইনাস আসছে, তাহলে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস গুণ করতে হচ্ছে। ওকে, চলো এটা কপি করো, আরো কিছু অঙ্ক দেখা যাক। চলো আরেকটা অঙ্ক দেখো, e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x dx। তাহলে বাচ্চা কি করা যায়, এখানে দেখো इंटीग्रेशन 1 प्लस e टू दी पावर x का होल स्क्वायर। ओके, তাহলে e টু দি পাওয়ার 2x আছে, তাহলে এটাকে লেখা যায় e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার। আমরা কি করছি, উপরে আছে e টু দি পাওয়ার x dx, তাহলে d অফ e টু দি পাওয়ার x। এখন e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x dx হয়, তাই না? তাহলে ফলো করো d dx tan ইনভার্স x, tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়। সুতরাং সমকলনের সংজ্ঞা থেকে পাই 1 প্লাস x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, তার হচ্ছে tan ইনভার্স x হবে। tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে এটা আসে, সুতরাং এইটাকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x প্লাস c একটা আসে। এবার দেখো ফলো করো, এখন x এর জায়গায় কি আছে, এখানে x এর জায়গায় ফলো করো, এইটার সঙ্গে এটা কম্পেয়ার করো, এইটার সঙ্গে এটা কম্পেয়ার করো, করলে বুঝতে পারবে। দেখো x এর জায়গায় কি আছে e টু দি পাওয়ার x, d আছে, x এর জায়গায় কি আছে e টু দি পাওয়ার x। তোমরা কি বুঝতে পারছো? আবার দেখো বলছি, ভালো করে মন দিয়ে শোনো, এখানটা e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার, এটার সঙ্গে এটা তুলনা করো, তাহলে x এর জায়গায় আছে কি e টু দি পাওয়ার x dx, dx x এর জায়গায় দেখো e টু দি পাওয়ার x আছে, তাহলে এটা ফর্মুলা কি ধারণ করছে, তার হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। आंसर বুঝতে পেরেছো? তোমরা e টু দি পাওয়ার x টাকে z ধরে করতে পারো। ওকে, নেক্সট
চলো একটা অঙ্ক করি। e টু দি পাওয়ার x 1 প্লাস x বাই cos e টু দি পাওয়ার x ইন্টু x dx। cos স্কয়ার আছে, তাহলে cosটাকে উপরে তুললে কি হবে? sec স্কয়ার x e টু দি পাওয়ার x। আর হচ্ছে cosটাকে যদি উপরে তোলা হয় তাহলে হবে কি sec স্কয়ার x e টু দি পাওয়ার x। ওকে, এইখান থেকে এতটুকুকে লেখা যায় d অফ e টু দি পাওয়ার x ইনটু x। অসুবিধা আছে কিনা দেখো, এটাকে ডেরিভেটিভ করলে উপরের ফিগারটা চলে আসে। ফলো করো, এটা ইউভি মেথডে ডেরিভেটিভ হবে। তাহলে e টু দি পাওয়ার x কে ফিক্স রাখলাম, x কে ডেরিভেটিভ করলে 1 হয়। এবারে x কে ফিক্স রাখলাম, e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x হয়, পাশে থাকবে dx। তাহলে e টু দি পাওয়ার x কমন যাচ্ছে 1 প্লাস x dx। তাহলে ব্যাপারটা হচ্ছে এখান থেকে এতটুকু চলে এসছে এর মধ্যে। এবার দেখো sec স্কয়ার x, x এর জায়গায় এখানে কি আছে? e টু দি পাওয়ার x প্লাস ইনটু x। তাহলে ফলো করো, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? tan হয়, tan x ইনটু e টু দি পাওয়ার x প্লাস c। ওকে, চলো কমপ্লিট হলো। নেক্সট ওয়ান। এখানে কিছু ধরার আমরা টিপস দেব যে কিভাবে ধরতে হয় কিছু কিছু অঙ্কে, ঠিক আছে? যেমন এরকম কিছু পরিস্থিতি থাকলে আমরা ধরার কায়দাটা বলছি, ঠিক আছে? 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার x স্কয়ার মাইনাস 1। অথবা যদি এরকম থাকে a স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার। অথবা এরকম থাকছে a স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার। না, a স্কয়ারটা থাকবে না, x স্কয়ার। অথবা থাকছে এরকম x স্কয়ার প্লাস এই মাইনাস a স্কয়ার। দেখো এই কটা কেস এরকম যদি থাকে 1 মাইনাস x স্কয়ার অথবা 1 প্লাস x স্কয়ার অথবা x স্কয়ার মাইনাস 1 অথবা 1 এর জায়গায় যদি a স্কয়ার a স্কয়ার a স্কয়ার এরকম যদি থাকে বা এর জায়গায় অন্য কিছু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরবো? এরকম থাকলে x এর জায়গায় আমরা ধরবো sin থিটা অথবা cos থিটা। ধরলে সুবিধা হবে তোমাদের সাবস্টিটিউট করতে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা x এর জায়গায় ধরবো tan থিটা অথবা cos থিটা। এই জায়গায় আমরা ধরবো x এর জায়গায় sec থিটা অথবা cos থিটা। কারো বাচ্চা समझ में है? এই ক্ষেত্রে আমরা কি ধরবো মনে রাখবে, x এর জায়গায় আমরা ধরবো a sin থিটা অথবা a cos থিটা। বুঝা গেল? x a sin থিটা ধরতে পারি অথবা a cos থিটা ধরতে পারি। এই ক্ষেত্রে আমরা x সমান সমান ধরতে পারি a tan থিটা অথবা cot থিটা। ওকে, আর এই ক্ষেত্রে x সমান সমান ধরতে পারি a sec থিটা অথবা a cosec থিটা। ওকে, তাহলে এই প্যাটার্নটা তোমরা একটু মনে রাখবে, ধরতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, চলো এটা কপি করো, পরে অঙ্ক করছি। চলো নেক্সট অঙ্কটা করা যাক, ঠিক আছে? dx x স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো একটু আগে আমরা ধরার একটা কায়দা বলেছিলাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা x টাকে sin থিটা ধরতে পারি। x টাকে কি ধরতে পারি? sin থিটা। তাহলে ডেরিভেটিভ করো dx, ঠিক আছে? তাহলে এটাকে ডেরিভেটিভ করলে sin থিটা ডেরিভেটিভ হবে cos থিটা, থিটার ডেরিভেটিভ করলে d থিটা। ওকে, দেখো x কে করছি dx, sin থিটা কে ডেরিভেটিভ করলে cos থিটা, থিটা কে করছি d থিটা। ওকে, তাহলে मेरे प्यारो बच्चों dx এর জায়গায় কি বসলো? cos থিটা d থিটা। x এর জায়গায় কি বসালাম? sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা বলে তো cos থিটা, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা বলে তো cos থিটা। তাহলে এটা চম্পট। তাহলে উপরে উঠলো cosec স্কয়ার থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস cot থিটা। ওকে,
চলো বসাও মাইনাস কট থিটা এইবার প্লাস সি থিটাকে আমাকে এক্স এ আনতে হবে, তাহলে এই বললাম টুক করে একটা ত্রিভুজ টানলাম। ওকে, তাহলে সাইন থিটা বলে তো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এক্স অতিভুজ কত 1, তাহলে ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, তাহলে কট থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা চলে আসলো মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার বাই এক্স প্লাস সি। ওকে, চলো কপি করো, নেক্সট করো। dx by 1 plus x square under root of 1 plus x square। একটু আগে আমরা ধরেছি যে x square এরকম থাকলে x টাকে আমরা কি ধরব, tan থিটা ধরব, dx তাহলে হচ্ছে sec square থিটা d থিটা। ওকে, dx sec square থিটা d থিটা। চলো সাবস্টিটিউট করো, 1 plus tan square থিটা, 1 plus tan square থিটা মানে কি হবে sec square থিটা, root over 1 plus tan square থিটা মানে শুধু sec থিটা। আচ্ছা, dx বলে তো sec square থিটা d থিটা। তাহলে মেরে প্যারো বাচ্চো কাটছে তো এইটা আর এটা, sec থিটা উপর উঠলে কি হবে cos থিটা d থিটা। ওকে, cos-এর ইন্টিগ্রেশন করলে কি হবে, cos-এর ইন্টিগ্রেশন করলে হবে কি sin থিটা প্লাস সি, আবার সেই ত্রিভুজ টানতে হবে, tan থিটা বলে তো লম্ব বাই ভূমি, ভূমি তাহলে ভূমিকায় 1 আছে, 1টা ঠিক করে দাও শোনা, x বাই 1, তাহলে এটা হবে x নিচে 1, তাহলে কি হলো অতিভুজটা কত হবে 1 প্লাস x স্কয়ার, তাহলে sin থিটা বলে তো লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হচ্ছে x বাই আন্ডার রুট অফ 1 প্লাস x স্কয়ার প্লাস c। ওকে, চলো বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্ক, এই আগে যে আমি লিস্ট দিলাম তোমাদের যে 1 মাইনাস এক্স স্কয়ার বা 1 প্লাস এক্স স্কয়ার অথবা এক্স স্কয়ার প্লাস 1 এরকম কিছু থাকলে এই ধরাগুলো তোমরা ধরলে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। ওকে, আর একটা অঙ্ক করি, cos to the power 5x by sin x dx। ওকে, কি করা যায়, cos to the power 4x into cos x লেখা যায়, নিচে কি আছে, নিচে পড়ে আছে sin x, cos to the power 4x কে লেখা যায় cos স্কয়ার x তার হোল স্কয়ার, cos স্কয়ার x তার হোল স্কয়ার, সেটাকে আবার লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার x তার আবার হোল স্কয়ার বাই sin x প্লাস x dx বা z ধরি, তাহলে sin x টাকে আমরা z ধরলাম, ডেরিভেটিভ করো cos x dx equal to dz, তাহলে মেরে প্যারো বাচ্চো কি হলো 1 মাইনাস z স্কয়ার তার আবার হোল স্কয়ার বাই z ইনটু এখান থেকে এতটুকু কত dz, এখান থেকে এতটুকু মানে dz। চলো এটাকে এক্সপ্যান্ড করো, a মাইনাস b হোল স্কয়ার, নিচে ভাগ করো, বিভাজন করো, বিভাজন করে ইন্টিগ্রেশন করো। ওকে, নিশ্চয়ই তোমরা পারবে এটা, ঠিক আছে? কি বললাম, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলো, z দিয়ে প্রত্যেকটাকে ভাগ করো, ভাগ করার পর ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করার পর এখানে দেখো z ধরা আছে, আমাদেরকে মানটা কিন্তু sin x এ আনতে, x এর x টার্ম অফ x এ আনতে হবে, তাহলে এখান থেকে ওই ত্রিভুজ মতো টেনে দিয়ে তারপর তোমরা আনতে পারো। ঠিক আছে, বুঝলাম। অঙ্ক করি, dx by x plus 1
मेरे प्यारो बच्चों देखो এটাকে কি লেখা যায় dx x plus 1 to the power half আর এটাকে লেখা যায় x plus 1 whole to the power 1/3 ঠিক আছে দেখো ভালো করে লক্ষ্য করো x plus 1 এখানে x plus 1 আছে আমরা 2 আর 3 এর লসাগু কত 2 আর 3 এর লসাগু হচ্ছে 6 3 দুগুণে 6 2 আর 3 এর লসাগু কি 6 তাহলে আমরা ধরে নেব let x plus 1 z to the power 6 কি করব z to the power 6 চলো ডেরিভেটিভ dx 6 5 dz ওকে চলো তাহলে dx বলো তো এই টোটালটা 6z to the power 5 dz এখন x plus 1 দুদিকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা বর্গমূল হবে এটা 3 হবে তাহলে এই 3 বলতে z কিউব হবে তাহলে এটা হবে z স্কয়ার এটা হবে কি z স্কয়ার ওকে এটা 1/3 করে নিয়ে নাও তাহলে এখানে হবে 3 দুগুণে 6 তাহলে 2 হবে ওকে চলো নিচে থেকে z স্কয়ার কমন যাচ্ছে তাহলে উপর থেকে z বাইরে বেরিয়ে যাবে বেরিয়ে গেলে তোমার z স্কয়ার কেটে যাবে তাহলে z কিউব নিচে কি থাকছে z প্লাস 1 নিচে থেকে z স্কয়ার কমন নাও z স্কয়ার কমন নেওয়ার পর তাহলে উপর থেকে দুটো z কেটে যাবে তাহলে z কিউব থাকবে নিচে থাকবে z প্লাস 1 তাহলে মেরে প্যারো বাচ্চো এখান থেকে একটু কারুকার্য করতে হবে কি করতে হবে প্লাস 1 মাইনাস 1 এবার হবে বিভাজনের রাজনীতি চলো এটা মুছে এখানে করি এখান থেকে দেখো 6 এটাকে সূত্রে ফেললে কি হবে z কিউব প্লাস 1 কে লেখা যায় z প্লাস 1 z স্কয়ার মাইনাস z প্লাস 1 নিচে আছে z প্লাস 1 তাহলে এটা একটা চম্পট হয়ে যাবে আর মাইনাস 1 বাই এটা হবে 6 dz বাই z প্লাস 1 ওকে তাহলে এটা তো ইন্টিগ্রেশন করা খুবই সহজ এটাকে ইন্টিগ্রেশন করা খুবই সহজ চলো চলো z কিউব বাই 3 z স্কয়ার বাই 2 z মাইনাস 6 তে কমন নিয়েছি log of z plus 1 plus 3 তাহলে z এর মান কি আছে z এর মান কি ধরেছিলাম x plus 1 z to the power 6 তাহলে z ইকুয়াল টু লেখা যায় x plus 1 whole to the power 1 by 6 তাহলে z এর জায়গায় আমাদের বসাতে হবে x plus 1 whole to the power 1 by 6 ওকে তাহলে এই মোটামুটি সংক্ষিপ্ত অঙ্ক মোটামুটি করা হলো তোমরা আরো কিছু অঙ্ক দেখো ঠিক আছে কিছু না হলে জানাও ঠিক আছে ওকে